গুড মর্নিং প্রিয় ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটির নাম মাই ফ্যামিলি, নতুন খুলছি। লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। শুরু করছি আমার হাউস। দিস রুম হচ্ছে সিটিং রুম, কিচেন রুম। এখন ক্লিন করব, দেখতে থাকুন। সেকেন্ড ক্লাস ক্লিন করতেছি। হয়ে গেল। হ্যাঁ, কি করতেছ? ডিস্টার্ব দিতেছে, ট্যাপটা ঠিক করাইতে হইব। কালকে ট্যাপ কিনে আনছি, এই ট্যাপটা পাল্টাই আনতে হইব, বুঝছো? ওরা সব হ্যাঁ, ট্যাপটা দা অনেক পানি করতেছে, অবশ্যই হইতেছে। কবুতর সাতাশ অনেক পানি পড়ে। এই যে হাউস ক্লিন করতেছি, অলমোস্ট ডান। এখন ডাইনিং রুম ক্লিন করবো, তারপর সিটিং রুম। এই যে আমার গাছের কুমড়া মরিচ দাও, গাছের মরিচ গাছে না দাও, গাছের কুমড়া মরিচ দেখেন কি সুন্দর পাইকে গেছে। আরো বড় হইতো, বৃষ্টি কুমড়া মরিচ গাছটি নষ্ট করে গেছে। এই যে বৃষ্টি নামছে ঈদের পর থেকে, রোজা ঈদের পর থেকে বৃষ্টি আর কমতেছে না, প্রত্যেক দিনই বৃষ্টি হইতেছে। আজকে বৃষ্টি না হইলেও আকাশটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টিটা কমতেছে না। কি অবস্থা হয়ে গেছে। এখন আমি ক্লিন করব, সব সাইড করতেছি। আয়না থুয়ে দিছি, আয়নাটা থমো মানে আপনার সিম কার্ড দুইটা আনছে আমার হাজব্যান্ডের, মোবাইল, চাবি, কলা। এই যে দেখেন আমার কিচেন রুম পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন করছি, ঝকঝকা করছি, পরিষ্কার হয়ে গেল। এখন সিটিং রুম করব পরিষ্কার। একটু চুলাটা একটু ক্লিন করি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনে চুলাটারে ক্লিন করি। এমনকি আমার কাজের সেরি আছে, কাজের সেরি শনিবারে রবিবারে আসে না, শনিবার রবিবার আমারই করতে লাগে। আমি নিজে নিজেই করি।
আমার সিটিং রুম করতে হইব। আমি ডিবি রাখতেছি নকশাতে শেয়ার করতেছি। টি টেবিল, আমি বেশিরভাগ সিটিং রুমেই বসি, বসে একটু জিরাই, কফি খাই, এরপর কুক করি। কাজে ছেড়ে আসে, আজকে তো রবিবার, কাজে ছেড়ে নাই, নিজেরই করতে হবে। আজকে অবশ্যই রান্না নাই, এক বাসায় পার্টি আছে, বাঙালি ফ্যামিলি, কেরানীগঞ্জেরই। মেয়ে হয়েছে, আজকে আকিকার অনুষ্ঠান, সেখানে দাওয়াত খাইতে যাবো। আপনাদের দেখাবো, সেখানে যেয়ে দেখতে পারবেন পার্টিতে কেমন এনজয় হয়, সেটাও তুলে ধরবো। সাউথ আফ্রিকা আমরা যেখানে থাকি, 20-25 ফ্যামিলি থাকি। মনে হয় না যে আমরা বিদেশে আছি, মনে হয় বাংলাদেশে আছি, এরকমই আমাদের কাছে লাগে। বিকাল হলে সবার সাথেই দেখা হয়, ইচ্ছা করলে সারাদিনও দেখায়, যাওয়া আসা করা যায়। কাছে সবাই এদিকে থাকে, কাছে মসজিদ আছে, স্কুল আছে, হাইটা গেলে মসজিদে 2-3 মিনিট লাগে, হাইটা যাইতে মসজিদ অনেক কাছে আমাদের মসজিদ, বেশিক্ষণ লাগে না, স্কুলও কাছে। আমি বাইরে যাই আপনাদের দেখাই কি কি সবজি গাছ করছি। আগে আরও গাছ আছিল, এখন গাছ সিজন শেষ, এখন শুধু আছে কাঁচামরিচ গাছ, সিম গাছ, সিম গাছের সাথে করলা গাছও আছে, যে করলা সিমও দিচ্ছে। আমার বাড়িতে সিম গাছ তেমন হয় না, অল্প হয় গাছ, অল্প ধরন ধরে, এরপর গাছ মইরা যায় না। কিন্তু আমার দোকানে সিম গাছ, করলা গাছ অনেক হয়, বাসায় হয় না, বাসায় গাছ হয়। যে মরিচ দুইটা আছে, মরিচ, যে কলা গাছ, সামার টাইম কলা গাছ হয়, উইন্টার টাইম যে জুন জুলাই উইন্টার টাইম আইস পরে, জুন জুলাইতে বেশি আইস পরে, তখন কলা গাছও মইরা যাইব। এই যে চিলি গাছ, এই যে আনার গাছ, আনার গাছ, এই যে আপেল গাছ। এই যে আমরা যেখানে সাউথ আফ্রিকার ফ্রাইব্যাগে থাকি, আপেল গাছটা তেমন হইতে চায় না, কিন্তু অন্যান্য এলাকায় আপেল গাছ হয়। এই যে আমাদের বাংলাদেশের এই জাম্বুরা গাছ, জাম্বুরা খেয়ে দানা আসলো, দানা লাগাইছি, এক বাঙালি দেশের থেকে আনছে, জাম্বুরা খেয়ে আমার দানা দিছিল, আমি দানা লাগাইছি, গাছ হয়েছে, দেখেন কত বড় হয়ে গেছে গা। এই যে সজনে গাছ, সজনেও জুন জুলাইতে আইস পড়া মরে যাব। এই যে বড়ই গাছ, এই যে বড়ি গাছও বাংলাদেশ থেকে বড়ি আইনা খাইছে, আমারও দিছিল এক সিলেটি ভাই, বড়ি দিছিল, এই বড়ি খাইয়া দানা লাগাইছিলাম। এই যে লেমন গাছ, লেমন পাইকা, দেখেন পাইকা গেছে গা। এবারকা লেমন তেমন বড় হয় নাই, ছোট ছোট আছে। গতবার লেবু এর সবসময় বড় বড় হয়, কিন্তু এবারকার ছোট ছোট আছে, অনেক পুরানো গাছ তো। এটা RDB হাউস, এক ইন্ডিয়ানের বাড়ি, আমরা ভাড়া থাকি। এই যে কচু গাছ, এটা হচ্ছে যে কচু গাছ, এই কচু গাছ, এই যে কলমি শাক, এই যে কচু গাছ লতি হয়ে রয়েছে, এই যে লতি হয়েছে, এই যে লতি, এই যে কচু গাছ, কলমি শাক, আর এই যে লাউ, এই ঢাকার মধ্যে আঙ্গুল ফল গাছ, ঢাকা দিয়েছি আঙ্গুল ফলের মধ্যে, আবার দুন্দুল গাছ লাগাইছি, লাউ গাছ, সিম গাছ। লাউ সিজন শেষ, লাউ গাছ এখন মরে যেতেছে, বৃষ্টি। এই যে কাঁচামরিচ গাছ, এই যে মালটা গাছ লাগাইছে আমার হাজব্যান্ড। এই যে পেয়ারা গাছ, এই পেয়ারাও আমাদের বাংলাদেশের পেয়ারা,
বাংলাদেশ থেকে আনা পেয়ারা দিছিল। আমি আবার দানা পাকনা দানা প্লান্ট করছিলাম, চারা গাছ হয়েছে, চারা লাগাইছি। এই যে মালতা গাছ, এই যে লেমন গাছ, এই যে পেয়ারা গাছ, এই যে একটা আনার গাছ, এই যে আখ গাছ, এই যে আপনারা ভাবতেছেন আমার বাড়িঘর অপরিষ্কার। ঈদের 3-4 দিন আগেই বাড়িঘর পরিষ্কার করছি। এই যে পরিষ্কার করছি ঈদের পরের থেকে। যে এই যে বৃষ্টি দেখেন, আবার ঘাস বইরা গেছে, জঙ্গল হয়ে গেছে। আবার পরিষ্কার করতেও লাগবে, বাড়ি পরিষ্কার করতে অনেক টাকা লাগে। দেখছেন এই যে বোম্বা মরিচ গাছ, এই যে কলমি শাক, এই যে পেঁপে গাছ, এই যে আমার অরেঞ্জ গাছ। দেখেন অরেঞ্জ হইয়া নিসমি মাটির সাথে জুলিয়া যেতেছে। দেখছেন অরেঞ্জ গাছ। ভাবতেছেন এত অরেঞ্জ পাইকার আছে, কেউ খায় না। এই অরেঞ্জ চুকা, অনেক চুকা, তার জন্য চুকা না। কেউ কেউ চুকা খায়, অন্তরে জানে না যে অরেঞ্জ পাইকা গেছে। এই কারণে অন্তরে জান না পাইছে, নাহলে তো এতদিন শেষ হয়ে যেত। আমিও কেউ বলি নাই গা যে অরেঞ্জ পায়রা নিয়ে যাও, অন্তরি বললে। যে একটা পেঁপে গাছ, এই যে আমি মুরগি পালি, দেখেন আছে মুরগি সব সামনে বসে। আমার হাজবেন্ড আদা মুরগি ছাইড়া দিয়া আদা দিয়া গেছে মুরগি। এই যে কালো চিলি, এই যে বেগুন গাছও মইরা গেছে গা। দেখেন সিজন নাই, সিজন শেষ, এই যে আমার হোয়াইট রোজ, হোয়াইট কালার রোজ রোজ হয়ে গেছে। এই যে হ্যাঁ একটা বোম্বা মরিচ গাছ, দেখেন বোম্বা মরিচ ইচ্ছা মতন হয়েছে। আমি আবার অত জাল খাইতে পারি না, যারা জাল খায় যে একটা করে সিরা নেয়। সবারই আছে কম বেশি বোম্বা মরিচ গাছ, এর জন্য কেউ নেয় না, জাল লাগে 2-1টা নেয়। যে আমার ফুলের বাগান, এই যে একটা ইয়েলো কালার গোলাপ গাছ, এই যে রেড কালার গোলাপ গাছ, এই যে একটা পিঙ্ক কালার গোলাপ গাছ, পিঙ্ক অ্যান্ড মেরুন কালার, দুই পদের গাছ এইখানে। এই যে হাজারি গোলাপ গাছ, এই যে গেট, এই যে এই হাজারি গোলাপ, এই যে ছোট ছোট দেখেন, এটা এই যে একটা গোলাপ গাছ। এই যে আমার বাড়ির সামনে রাস্তা, এই যে একটা বোম্বা মরিচ গাছ, এই যে এটা তো হইয়া রয়েছে অনেক, দেখছে কত হয়েছে গাছ। এই সবজি বাগান করতে অনেক খাটনি আছে। হ্যাঁ, ওই দিনে যে রৌদ্র থাকে, এটি পরিষ্কার করতে, পানি দিতে অনেক কষ্ট আছে, এবং ঘাস পরিষ্কার করতে অনেক কষ্ট আছে। আচ্ছা, আবার পরে দেখা হইব যখন পার্টিতে যাই, সেটি হয়ে দেখা হইব, পরে আবার দেখা হইব না। আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি যে
মরিচ উঠাইছি, এই যে দেখেন মরিচ উঠাইছি। এখন মরিচ বাছানো আমার ছেলের কাছে দিয়ে পাঠাম। ছেলে অনেক দূরে থাকে, 500 কিলোমিটার দূরে, 500 না 1000 কিলোমিটার দূরে এরকমই হইব। ছেলের কাছে দিয়ে পাঠামো। মরিচ এই যে সিম পায়রা প্লাস্টিকের ভিতরে ভরে রাখছি। এখন কাঁচামরিচটি কইছে আমার কাঁচামরিচ, আমার মালিকে কইছে কাঁচামরিচ আর সবজি দিয়ে পাঠাইতে। আমি তো সবজিতে নাইগে গাছে একমাত্র সিম আছে আর কলমি শাক আছে, আর গাছে একটা লাউ আছে। ও আপনাদের তো লাউ দেখালাম না, লাউ অনেক হয়, এবার কাহিতে এরকম হয় নাই গা। যাই করতে আল্লাহ মাসাল্লাহ খাওয়াইছে, অনেক করে দিছি। চিলিডি সেপারেট করতেছি, কাঁচামরিচটি করতেছি। এবার প্লাস্টিকে বইটা রাখতে হইব। লোক পাইলে দিয়া পাঠাইব, না পাইলে তো দিতে পারবো না, নিজেদেরই খাইতে হইব। এতগুলি কাঁচামরিচ তো নিজের খাওয়া যাইব না, ডিপে রেখে দিই। কেন উইন্টার জুন জুলাইতে কাঁচামরিচ গাছ সব মরা জায়গা, তখন কাঁচামরিচ পাওয়া যায় না। আর কাঁচামরিচ যাই দোকান শপে পাওয়া গেলে এটা অনেক দাম দাম। কাঁচামরিচ ডিপে রেখে দিই, ডিপে থেকে রেখে দিলে আবার সিজের মতন খাওয়া যায়, অনেক দিনই খাওয়া যায়। গতবার আমার কাঁচামরিচ গাছ তেমন হয়নি গা, কিনা খাইতে লাগছে। এবার মাশাআল্লাহ অনেক হয়েছে কাঁচামরিচ, মরিচ শুকাইছি অলস। রেখে দিই। হাই কন, হ্যালো, কেমন আছেন আমার দর্শক রয়েছে। খালি হাতে আইলেন, কিছু লইলেন না। অনেক দাওয়াত খাইতে যাইবেন, আমি কি আনমু? আপনি লইবেন তো দাওয়াত হইতে খাইতে যাইবেন, অনেক তো খাইয়া যদি পেট ভরা যান। আমি তো খাইয়া ফেট করে আইছি। সে আমার খাইয়াও আইছেন? তাইলে কি ও খাইয়া তাই তো পেট ভরে আইছেন। এই যে এখানে বাসায় এসে বসে রয়েছি, আমার তো গাড়ি নাই, বিয়ারে গাড়ি দেওয়া যামু। বিয়ানি চাবের গাড়ি কিন্তু না। হ্যাঁ, তাহলে দাম বেশি। আচ্ছা দেখা হইব নে পার্টির মধ্যে। সবাই বই তোর সব সমস্যা আছে, তোরটা তুই যত্ন করে রাখতে যেতে না চুরি হয়ে গেলে কিন্তু আর কেউ কিছু করতে পারবে পোলাও রোস্ট, রাসেল বাবা পানি গ্লাস ওই যে কোল্ড ড্রিঙ্ক মজা হয়েছে। আমার একটু কোল্ড ড্রিঙ্ক
সুমি চলো মাংস করছে, জর্দা করছে, এরা সবাই এখানে সব ভাবিরা বসছে এখানে, আমরা বসলাম। একটু পরে যাব গপ্প আড্ডা দিয়ে, গপ্প আড্ডা দিয়ে যাব। যেতে যেতে দেরি হবো বাসায়, এদের সাথে বাসায় দেখা হবে। এখন রেখে দিই, খাবার অনেক মজা হয়েছে, রোস্ট গরু মাংস মজা হয়েছে, যত আনছে যত মজা হয়েছে। সবাই গল্প গাজব করতেছে, গল্প করতেছে, গল্প করিতেছে, সবাই বসে কথা বলতেছে। এখন আমিও বসে রয়েছি। দিলাই করতেছে তো সাব্বু, তুমি কিছু কও তোমার দর্শকের, কি কইবা কও। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। সাবস্ক্রাইব করে। আমি দাওয়াত খেয়ে আইছি, আমি তো টায়ার্ড হয়ে গেছি গা। আর কি তুমি তো দোকানে যাও নাই? দোকানে আজকে যাই নাই, রবিবারের দিন ব্যবসা বাণিজ্য কম, এর লেগে আর যাই নাই। তুমি কোন টাকাতে জানি করো আমারে। আর আমাকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, মানুষরা যাতে সবাই দেখতে পারে। আর কি করবো ঘুরাও। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।